তার মা বাবা আর সে একসঙ্গে সংসার। তারা একটি প্রথমে ভাড়া বাড়িতে থাকতো, তারপরে আস্তে আস্তে প্রদীপের বাবা এবং প্রদীপ চাকরি পাওয়ার পরে তার বাবা একটি ফ্ল্যাট কেনে। ফ্ল্যাট কেনার পরে ফ্ল্যাটে উঠে পড়ে। হঠাৎ একদিনকে তার মামাতো ভাই আর তার ছেলের বউ এবং তার ওয়াইফকে নিয়ে তার এসছে ঘুরতে দিদির বাড়িতে। তখন কলিং বেলের আওয়াজ পেয়ে তখন দিদি জিজ্ঞেস করেছে যে আরে বাবু কে কলিং বেল বাজাচ্ছে, দেখ তো একটু বাইরে বেরো, দেখ কে এসেছে। তখন দরজার ফাঁকা দিয়ে প্রদীপ দেখে যে তার মামাতো ভাই, তার ছেলে এবং তার মামি সবাই এসেছে। তখন সে দরজা খুলে দেখে যে তারা এসেছে, আর মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছিল। তো মা বলেছিল বাবু তোরা এসছিস, আয় বাবা খুব ভালো লাগলো তোরা এসছিস। তো তার ছেলের বউকে নিয়ে তার ওয়াইফকে নিয়ে যখন সে এসেছে, তখন ভাইপো এসেছে দেখে সে তো পিসি খুবই খুশি। এবার কিন্তু প্রদীপ কিছুতেই খুশি হচ্ছে না, যে ভাবছি এত গরিব মানুষ, দেখো কেমন শাড়ি পরে এসছে, কেমন জামা প্যান্ট পরে এসছে, দেখে তার খুব রাগ হয়েছে। কেননা মায়ের কোনো আক্কেল নেই এইসব সব জরাজীর্ণ মানুষগুলোকে নিয়ে এখনও মা দিন কাটাতে চায়। এখন আমাদের এই পরিবেশে কি এরম মানুষ নিয়ে চলা যায়? আমরা এত বড় বড় চাকরি করি, আমি চাকরি করি, বাবা চাকরি করে, সেইখানে আমাদের মান সম্মান থাকে না। এইসব প্রদীপ খুব মাকে একটা করে নিয়ে খুব বলে। তখন মা বলে দেখ ওদের গরিব, ওরা তাতে কি হয়েছে, তোর মামা বাড়ি গরিব তাতে কি হয়েছে, তোরা তো যাচ্ছিস না, ওরা তো কত বছর পর আমাদের বাড়িতে আসলো, তো একটু কি ভালো ব্যবহারও করতে পারিস না, ওরা তার খেতে পড়তে আসেনি। তখন প্রদীপের মা বলল তুই যদি ভালো ব্যবহার করতে পারিস তুই করিস, না করিস, কিন্তু আমাকে আমার মতো চলতে দে। তো যাই হোক ওই রকমভাবে চলতে ছেলে ওরা কিছুদিন থাকার পরে চলে গেল, কিন্তু ব্যবহার একদম ভালো করেনি প্রদীপ ওদের সঙ্গে। কিন্তু ওদের বুঝতেও দেয়নি যে ও পছন্দ করছে না। আর মামাতো ভাই এত ভালো যে সে কখনো বুঝতেই নিজে বুঝতে পারলেও যে ভাইয়ের ব্যবহার এত খারাপ সে বুঝতে দেয়নি। তাই তারপরে প্রদীপের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে তারা ঠিক করে যে একদিন কলকাতায় ঘুরতে আসবে। কলকাতা ঘুরতে আসার সময় তখন ছেলের বউ বলে মা আমি গাড়িতে যাব না, আমি ট্রেনে করে যাব কলকাতা ঘুরতে, আমার কলকাতায় ট্রেনে ঘুরতে খুব ভালো লাগে। তখন শাশুড়ি বললো তুমি এত ভিড় ঠেলে টুলে যাবে, তুমি এত বড় লোক ঘরের মেয়ে, তুমি ট্রেনে যেতে পারবে? তখন মেয়েটা বললো বৌমা বললো যে হ্যাঁ মা পারবো, আমার খুব ভালো লাগে ট্রেনে জার্নি করতে, আমার গাড়ি ভালো লাগে না। তখন তারপর বললো প্রদীপ বললো ঠিক আছে চলো। তা এবার মা বাবা ছেলের বউ নিয়ে কলকাতা ঘুরতে আসছে। ঘুরতে আসার পথে যখন ট্রেনে উঠেছে, ট্রেনে ওঠার পরে বৌমা এটা ওটা সেটা কিনে খাচ্ছে, বলছে এত বড় লোক ঘরের মেয়ে, সে ট্রেনে উঠে এরকম বাচ্চাদের মতো করছে, খাচ্ছে। তা হঠাৎ দেখে তার মামাতো ভাই, প্রদীপের মামাতো ভাই কিছু বাদাম, কিছু ডালমুট এইসব নিয়ে ট্রেনে উঠেছে হকারি করতে। দেখে যেমন মা বাবার মুখ ছোট হয়ে গেছে আর আমারও মুখ ছোট হয়ে গেছে। এবার প্রদীপ তখন বলছে মা দেখেছো তোমার ভাইপোর কাণ্ড? তখন মা কোনো কথা বলেনি। তখন সেই মামাতো ভাই এসে মামি পিসির পায়ে হাত দিয়ে প্রণাম করবে। এবার প্রণাম করে বলে তোমার এটা কে গো? তখন পিসি বলে যে এটা তোর ভাইয়ের বউ। তখন ভাইয়ের বউকে কি দেবে? সে বলছে যে আমি কি দেব, আমি তো হকারি করি, আমার তো দেওয়ার কিছু ক্ষমতা নেই। নতুন ভাইয়ের মুখটা দেখলাম, ভাই বউর মুখটা দেখলাম, আমি কিছু দেবো না। তখন পকেটে যত টাকা বিক্রি হয়েছিল তার বাদাম টাদাম সব টাকা ভাইয়ের বউর হাতে দিল। আর ভাইয়ের বউ খুব আনন্দের টাকাগুলো নিল এবং প্রণামও করলো ভাসুরকে। কিন্তু তার মধ্যে এতটুকু অহংকার বা কিচ্ছু ছিল না, কিন্তু ভাইয়ের মনে খুব অহংকার ছিল। তখন ভাই মনে মনে ভাবছে যে আমার দাদা এত ভালো আর ওরা গরিব বলে ওদেরকে আমি এত তুচ্ছ করি, আমি নিজেই তাহলে ছোট, আমার মা আমাকে মানুষ করতে চাইলো, আমি কিন্তু মানুষ হতে পারিনি। কিন্তু আমার বউ দেখো কত ভালো মনের মানুষ, কত বড়লোক ঘরের মেয়ে, তাও এত গরিব আমার দাদা, তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করলো, তার আশীর্বাদ গ্রহণ করলো। তাই তখন সে দাদা যখন কান্নাকাটি করে চলে যাচ্ছে আমাদের সামনে থেকে, তখন আমি চিৎকার করে বললাম দাদা পরের সপ্তাহে আমার বাড়িতে তোমাদের নিমন্ত্রণ, আর তোমরা আসবে, তারপরে কিন্তু তারপরের সপ্তাহে আমি আমার বউকে নিয়ে, মাকে নিয়ে, বাবাকে নিয়ে যাব, কিন্তু তোমাকে আগে আসতে হবে। তখন দাদা বললো ঠিক আছে ফোন করিস, আমি আমার ছেলের বউকে নিয়ে যাবো। বলছে হ্যাঁ তুমি কিন্তু বউকে নিয়ে আসবে,
আমি কিন্তু ওর হাতে রান্না খাবো। তখন দাদাও চলে গেল এবং এদের ট্রেনটাও চলে গেল। তা প্রদীপের মা তখন প্রদীপের দিকে কটকট করে তাকাচ্ছিল যে সত্যিকারে এতদিনে তাহলে তুই মানুষ হয়েছিস, এতদিন তুই মানুষ ছিলি না।